তাহলে আমাদের তার মানে আমার হলো A1, আমার ফর্মুলা কি A1 মানে আমরা y বার বের করব A1 y1 প্লাস A2 y2 ডিভাইড বাই A1 প্লাস A2 y বারের সমান। A1 কত আমাদের? A1 হচ্ছে এইটা, এই এরিয়াটা 200 ইন্টু 50। y1 কত হবে? y1 হচ্ছে এর মাঝখান থেকে এখানে হবে, তার মানে 250 থেকে অর্ধেক বাদ যাবে, 225 হবে, 225 হবে y1। আর A2 কত হবে? A2 হবে হলো এইটা 50 ইন্টু 200, y2 হবে এর অর্ধেক, 50 বাদ দিলে 200 থেকে 200 থেকে 100, তার মানে এটা হবে 200 ইন্টু 50, এটা হবে 125 প্লাস 200 ইন্টু 50 ইন্টু 100 ডিভাইড বাই 200 ইন্টু 50 প্লাস 200 ইন্টু 50। আলটিমেটলি কত হয়েছে তোমাদের y বার? 162.5। অনেকে হয়েছে আর অনেকে চুপ হয়ে আসো, বলে করো নাই। আবার y বার সবাই ক্লিয়ার? y বার ক্লিয়ার যদি হয়ে থাকে y বারের পরে এখন i বের করতে হবে। এইটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ঝামেলা, আমি শিওর। আইটা নিয়ে সবাই কনফিউশন করো। প্রথমে আসো এইটার i কত, i1 এর মান কত? কত? bh কিউব বাই 12 মানে 200 ইন্টু 50 কিউব বাই 12 কত হয়? 2083। লিখে রাখো, লিখে রাখো। i2 কত হবে? i2 হবে 50 ইন্টু 200 কিউব বাই 12। i2 এই যে i2 এখানে 50 ইন্টু 200 কিউব বাই 12 বাই 12। তাহলে i1 i2 লিখে রাখো। লিখছো সবাই? জি স্যার। এখন আসো i1 আর i2 সবাই লিখে ফেলছো। এখন আমার ad স্কয়ার যোগ করতে হবে দুইটার সাথেই, a1 d1 স্কয়ার আর a2 d2 স্কয়ার যোগ করতে হবে। তাহলে আমি এখানে মুছে ফেলি একটু। a1 কত? 200 ইন্টু 50 এবং d2 কত? আচ্ছা আমাদের এখানে কত ছিল? 160 কত বলছিল? 162.5। 162.5 এটা যে y বার ছিল। d2 কত? d1 কত হবে বলো? d1 হচ্ছে এখান থেকে এই দূরত্বটা, তাহলে এটা 162.5 আর এটা হচ্ছে 125 নাকি? এটা কত? কত? 125। তো বিয়োগ করলে কত হয়? 225 হবে। 225 225 এর সাথে 162.5 বিয়োগ করলে কত হয়? 62.5। 62.5। তাহলে আমার d1 হচ্ছে 62.5। d2 কত হবে? d2 কত হবে বলো? d2 হবে এস সেন্টার থেকে এইটা দূরত্ব, এই যে এই দূরত্বটা, d2 কত হবে? d2 হচ্ছে এস সেন্টারের দূরত্ব কত? 100 না? এটা তো হাইট তো 200, তাহলে এখান থেকে এই দূরত্ব হলো 100। জি স্যার। তাহলে এটাও 62.5 হয় নাকি? সেম 62.5 হয় মনে হয়, আমি জানি না, দেখো তোমরা সেম হয় কিনা। 62.5 হয়। তাহলে a1 কত? a1 হচ্ছে আলটিমেটলি এটা i1 প্লাস i2 প্লাস টুয়াইস, একই যেহেতু 2 দিলে হয়, হয়তো আলটিমেটলি কত হয় দেখো, যোগ করলে কত হয় দেখো তোমরা। i1 এর সাথে 1 d1 স্কয়ার করবা, i2 তে করলে আলটিমেটলি উত্তর কত হয়? উত্তরটা বলো আমাকে। i এর মান কত হয় আলটিমেটলি?
সবাই করো, যোগ করো, সময় নাই, হারিয়া। কত হয়েছে? এত সময় কিন্তু আমরা ক্যালকুলেটর খুব ফাস্ট টিপতে হবে। স্যার 33569479.16 হয়। আর কালো কিছু হয়েছে? কারো 113 হয়েছে নাকি? এরকম 11354 এরকম কিছু একটা হয়েছে? স্যার অনেক বড় একটা ভ্যালু আছে। অনেক বড় তো, প্রথমে 113 দিয়ে শুরু হওয়ার কথা। তোমরা করবা 200 into 50 cube by 12 plus 50 into 200 into 6.5 স্কয়ার, তাই না? এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে একই জিনিস। না 2 দিয়ে গুণ না, সরি, এটাকে 2 দিয়ে গুণ করবা আর এটা 50 into 200 by 12। আমি দেখি 200 into 50 কিউব ডিভাইড বাই 12, এটা আসে হলো 208 চারটা 3.333। এটা সাথে যোগ করবা 50 into 200, 50 into 200 কিউব বাই 12, টোটাল হলো 3541666। আচ্ছা যাও, প্লাস 80 স্কয়ার, এটা সমান এ কত? 10,000 নাকি? এ কত? 10,000। 10,000 ডি কত? 62.5 62.5 স্কয়ার ইনটু দুইটা, ঠিক আছে হইছে তো আমার 113541666। তোমরা কি জি করছো? স্যার 113495 এরকম আসলে 113541666.7 হইছে আমার। জি স্যার এখন এটা আছে। সবার হইছে? জি তাহলে স্যার এত বড় জিনিস আমরা ক্যারি করব না, আমরা 113 into 10 to the power কত? কয় ঘর করে আছে? 1 2 3 4 5 10 to the power 6 113 into 10 to the power 6 113.54 into 10 to the power 6। আয়ের মান হচ্ছে এরকম, আয়ের মান হবে 113.54 into 10 to the power 6। ইউনিট কি হবে? ইউনিট কি হবে বলো? আয়ের ইউনিট কি হয়? এগুলো সব মিলিমিটারে আছে, কিন্তু এগুলো মিলিমিটারে আছে, এটাও মিলিমিটার, এটাও মিলিমিটার। তাহলে কি হবে? আয়ের ইউনিট ভুলে গেছো? ফরগেট অ্যাবাউট, ভুলে গেছো। বি এইচ কিউব বাই 12, বি মানে মিলিমিটার আর এইচ কিউব মানে মিলিমিটার কিউব। মিলিমিটার আর মিলিমিটার কিউব গুণ করলে কত হয়? মিলিমিটার টু দ্য পাওয়ার 4। এটা হলো আয়ের ইউনিট। তাহলে আয় হইছে সবার? জি স্যার। আয় হইছে, রাইট। এবার আমরা আই পাইছি, ভি পাইছি, এবার আমরা কি বের করব? কিউ বের করব। কিউ হলে প্রথমে এ লাগবে। এ কত? 10,000 না? এই এরিয়াটা জি স্যার 10,000, তাই না? জি স্যার। 10,000 মিলিমিটার স্কয়ার। ওয়াই কত হবে? ওয়াই কত হবে বলো?
ওয়াই হবে এর সেন্টার থেকে যেটা লাগাচ্ছি, যেই প্ল্যাঙ্কটা আমরা এর সাথে জয়েন করতেছি তার সেন্টার এবং কম্পোজিশন ডিসটেন্স কত সেটা D2 না D1 না 62.5 62.5 রাইট 62.5 তাহলে গুণ করে কত হয় 625 ইনটু 10⁻³ হয় না কত হয় স্যার 625000 ওই তো 0.3 অত দেখার দরকার নাই 625 একটা শূন্য নিয়ে নিলাম ইনটু 10⁻³ হয় এবং এটা ইউনিট কি হয় মিলিমিটার কিউব হয় না জি স্যার এর হচ্ছে মিলিমিটার স্কয়ার আর এখানে মিলিমিটার কিউব তার মানে এটা হয় তাহলে তোমরা কি পাইছো তোমরা এই যে এই ফর্মুলার মধ্যে কি পাইলা তোমরা ভি পাইছো কিউ পাইছো আই পাইছো ভাগ করে দাও এখন কত হয় দেখো কিউ এর মান কত হয় দেখো ভাগ করো ভি ও পাইছো ভি হলো 3000 নিউটন কিউ হচ্ছে কিউ এর মান কি হবে এ ওয়াই মিলিমিটার স্কয়ার আই এর মান কি হবে মিলিমিটার 4 তার ইউনিট কি থাকবে নিউটন পার মিলিমিটার কাটাকাটি করলে থাকবে নিউটন পার মিলিমিটার তা নিউটন পার মিলিমিটার থাকলো এটা কি হবে ক্যালকুলেটর কি হবে বলো কাটাকাটি করলে কত কত হবে দেখো বলো স্যার 2684.5 মনে হয় না 1616 বা কিছু একটা হবে ভুল হয়েছে মনে হয় দেখো স্যার কিউ এ ইন্টু ওয়াই বার হবে না বুঝলি আবার বলো কিউটা এ ইন্টু ওয়াই বার না এ ইন্টু ওয়াই বার না এ ইন্টু ওয়াই ওয়াই মানে হচ্ছে এখানে d1 হলো এখানকার ওয়াই হবে d1 মানে 62.5 জি স্যার ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে যে প্ল্যাঙ্কটা তুমি আরেকটা প্ল্যাঙ্কের জোড়া লাগাচ্ছ যে প্ল্যাঙ্কটা উপরে জোড়া লাগাচ্ছ তার সেন্টার থেকে কম্পোজিট সেন্টারের দূরত্ব এটা 62.5 হবে স্যার 1.57 into 10⁻11 হয় 57 হচ্ছে আচ্ছা কিন্তু তোমরা বলো 58 হয় আচ্ছা তোমাদের ভি কত ভি হলো 3000 ভি কত স্যার বি তো 3000 3000 আর হচ্ছে কিউ কত 625 ইনটু 10⁻³ 3 ক্লিয়ার এটা ভাগ করবা তোমরা 113.54 ইনটু 10⁻6 দিয়ে কত হয় দেখো স্যার 4033 আবার বলে 40 আমার আছে 16.514 তোমরা 40 করতে পারছো 3000 ক্যালকুলেট করো 3000 ইনটু 625 ইনটু 1000 ডিভাইড বাই 113.54 ইনটু 10⁻6 ভাগ করো কত হয় দেখো এমনিতে বলে 10⁻6 আর 10⁻³ কাটাকাটি হলে এখানে উপরে আছে 6টা শূন্য নিচে 6টা শূন্য কাটাকাটি হয়ে যায় তো 10⁻³ আর 3000 এখানে 3টা শূন্য আছে 6টা শূন্য হয় আর নিচে 10⁻6 কাটাকাটি হয়ে গেল তাহলে তোমার হবে 625 ইনটু 3 ডিভাইড বাই 113.54 তোমরা অ্যাডভান্টেজ দিতে পারো না তো অঙ্কের 625 কে 3 দিয়ে গুণ করো আর 113.54 দিয়ে ভাগ করো কত হয় কত হয় আমি তো বুঝাইলাম না ভাই শূন্য শূন্য স্যার সব 16.59 হয় 59 হয় না 514 হয় আচ্ছা 59 যদি হচ্ছে আমার 514 হইছে আর কি 16 পয়েন্ট সামথিং হবে জি স্যার বাকি লোকজন হইছে একই জিনিস হইছে বাকি সবার 16.5 আসছে স্যার হ্যাঁ 514 হইছে আমার তোমাদের একটু ও তোমরা মনে অরিজিনাল ফিগারটা নিছো ওই যে তোমাদের মেমরি থেকে নিছো তোমরা যদি 113.54 নাও তাহলে 113.54 এ 16.514 হওয়ার কথা জি স্যার 0.54 নিলে হচ্ছে ওইটাই তো 16.51 অসুবিধা নাই বোথ ইজ কারেক্ট তুমি যদি অরিজিনাল ফিগারও নিতে পারো তুমি ইচ্ছা করলে এই যে ফ্র্যাকশনটা নিতে পারো ইটস ওকে 16.5 পর্যন্ত হলে ঠিক আছে তাহলে হইছে কিউ এর মান জি স্যার আচ্ছা তাহলে দেখো আমরা এই যে এবার সলিউশনটা দিয়ে দিচ্ছি তোমাদের সেন্টার দেখো তোমাদের মিলছে কিনা দেখো মিলাই দেখো
আর তোমাদের যে অঙ্কটা করলা খাতা এটা মিলাই দেখো এখন। হয়েছে না? জি স্যার। এই যে তোমাদের পিডিএফ আমি দিছি, এই বইয়ের পেজ নম্বর 364 এক্সাম্পল 7.1 এটা আমি যে করাইলাম তোমাদেরকে এতক্ষণ ধরে। পেজ নম্বর তোমাদের পিডিএফ বই দিছি না আমি একটা, ওই পিডিএফ বইয়ের দিছি নাকি পিডিএফ বই? জি স্যার, এটা দেওয়া হয়েছে। মেকান হ্যাঁ, ওই বইয়ের পেজ নম্বর 364 এক্সাম্পল 7.1 এই অঙ্কটা আমি করাই দিলাম। এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমি এই অঙ্কের বাকি একটা অংশ আছে স্পেসিং, এইটা করব। তো এই পর্যন্ত সবাইকে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা চলো এখন আমরা পরবর্তী লেসন 2 প্র্যাকটিক্যাল প্রবলেম শেয়ার করলো পিন স্পেসিং। এই অঙ্কটা দেখে নাও, তোমরা পড়ে নাও, আগে সবাই পড়ে নাও ভালো করে, খুব পরিষ্কার করে পড়ে নাও। দুইটা একই অঙ্ক, কিন্তু আমি একই অঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই ক্যালকুলেশন করতে না হয়। Two long wooden plank form a T section of a beam as shown in figure। এইরকম মানে আগের অঙ্কটার মতোই। If beam transmit a constant vertical shear 300 নিউটন 3000 নিউটন, এটা বলে দিছি আমি। এখন এখানে একটা নতুন জিনিস আসছে, শেয়ার ক্যাপাসিটি অফ দ্য কি নেইল। এটা কি বলো তো, এটা কি? হোয়াট ইজ দিস? এটা ভি অ্যালাউ। ভি অ্যালাউ। ভি অ্যালাউ, এটা ভি অ্যালাউ যদি হয় স্পেসিং কি হবে বলো তো? স্পেসিং ফর্মুলা কি লিখছিলাম? কিউ বাই ভি অ্যালাউ। কিউ বাই ভি অ্যালাউ। কিউ বাই ভি অ্যালাউ যদি আমরা করে থাকি, জাস্ট এ মিনিট, আমরা কিউ বাই ভি অ্যালাউ বলছিলাম, ভি অ্যালাউ বাই কিউ বলছিলাম সম্ভবত। আমি যদি ভি অ্যালাউ কিউ বাই ভি অ্যালাউ ভুল লিখছি, এটা হবে ভি অ্যালাউ বাই কিউ হবে। ভি অ্যালাউ কত আমাদের? 700। কিউ কত? 11 পয়েন্ট না কত ছিল? 11 না কত? 16.5 ভাগ করলে কত হয়? 42.42 হয়। হোয়াটএভার, তাই হবে, হয়তো যা হবে তাই। আমি ক্যালকুলেট করে দেখি। 42.42 হয়। 722 ডিভাইড বাই 16.5 42.42 দেখি কি হয় আমাদের। আমরা একটু আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেন করি। এইটা এটা যোগ করে এটা হয়, এগুলো তো আমি তো বলছি তোমাদের, এখানে লোড পড়লে এটা আসে স্ক্রু। আলটিমেটলি এটা দুটো প্ল্যাঙ্ক যোগ করে আমরা স্ক্রু লাগাইতে হবে। সো আলটিমেটলি পুরো অঙ্কটা আমরা করি, শেয়ার করছি। এই যে স্পেসিং হলো, এটা স্পেসিংটা কত এটা বের করতে হবে। তো এখানে আমরা বের করছি কিভাবে দেখি, একই জিনিসই করছি, এটাই একটু টেবুলার ফর্মে করছি বিএইচএ দিয়ে। বিএইচএ কারণ হচ্ছে আমাদের বারবার কাজে লাগবে এটা। আবার ডি, ডি মানে ওয়াই বার সেন্টার পার্থক্য। তো আলটিমেটলি এটা আমাদের আসছে একই আসছে আই, তাই তো? আই যদি একই এসে থাকে,
এখানে সবগুলা লিখছি কিন্তু তুমি দেখো প্রত্যেক জিনিস লেখা আছে শেয়ার ফর 300 তার কিউ স্পেশাল তাই হয়েছে 40 ঠিক আছে সঠিক এইটাই কিউ ইজ ইকুয়াল 42.5 মিলিমিটার 42 আলটিমেটলি আমরা যে স্পেসিং যখন আমরা ফ্র্যাকশন তো নিব না মিলিমিটারে রাউন্ড ফিগার নিব রাউন্ড ফিগার নিলে আমরা লোয়ারটা নিব কেন বলো তো আপারটা নিলে তো আমি সেফ সাইড থাকি না লোয়ারটা নিয়ে সেফ সাইডে থাকি আমার স্পেসিং যদি কমাই দিই তাহলে স্ট্রেংথ বেড়ে যাবে না আমাদের সো এইটাই হলো অঙ্ক তা তোমাদের এই রকম একটা অঙ্ক ফাইনাল পরীক্ষায় থাকবে এটা হলো কত পার্সেন্ট গ্যারান্টি বলো কত পার্সেন্ট 100%। 100%. তো এই অঙ্কটা কি তোমরা করবা না করবা না করবো। জি স্যার। করেই তো ফেলছো তো করার আর কিছু নাই তো আমি তো করাই দিলাম তোমাদেরকে তো এরকম একটা অঙ্ক আসলে কি পরীক্ষায় পারবা তোমরা এবার আমি আরেকটু প্রবলেম ভিতরে যাই অন্য ধরনের প্রবলেম এখানে আরো গুলা প্রবলেম আছে এগুলো কি ডুপ্লিকেট হলো কেন এটা বুঝলাম না ডুপ্লিকেট হয়ে গেছে কোনো কারণে একই জিনিস মনে হয় রাইট এই অঙ্কটা আসো কিরকম একটা অঙ্ক আছে আমি যদি এই পার্টটা যোগ করতে চাই আর এই পার্টটা যোগ করতে চাই তাহলে এখানে স্পেসিং কত হবে এখানে স্পেসিং হবে পুরো অঙ্কটা সেম খালি পার্থক্য হলো কিসের বলো তো আই বের করতে পারবে না তুমি পারবে আই বের করতে পারবে পুরোটার এর কয়টা অংশ আছে 1 2 3 1 2 3 এবং এটা একটা মজার ব্যাপার আছে এটা কিন্তু টি জংশন না এটা সেন্টার বের করতে হবে না কারণ সেন্টার সিমেট্রিক্যাল নাকি ভুল বললাম এই সেন্টার কি মাঝখানে হবে না সবাইকে বুঝছো না বুঝো নাই বুঝছি স্যার। জি স্যার। সেন্টার সিমেট্রিক্যাল অর্থাৎ সেন্টার কিন্তু তোমরা ভেরি ওয়েল বের করতে পারবা সেন্টার বের করতে পারবা মোমেন্টাম ইনার্শিয়া বের করতে পারবা মোমেন্টাম ইনার্শিয়া আমি নেক্সট ক্লাসে আরেকবার আমি মোমেন্টে বলবো না আমি খালি অঙ্কের থিমটা দিয়ে দিই তোমাদের ভিও বের করতে পারবা কোনো সমস্যা নাই প্রবলেম হচ্ছে কিউটা বের করা এই অংশটার কিউ হবে এটার এরিয়া কত যা আছে তাই এবং এইটার সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব হলো এই ওয়াই এই হলো পার্থক্য বাকি সব অঙ্ক সেম আইটা বের করতে পুরোটাই নিতে হবে তো আমি আজকে মোটামুটি হিন্স দিলাম তোমরা এই অঙ্কটা সবাই কমপ্লিট করবা এবং আমাকে নেক্সট ক্লাসের আগে এটা আমাকে জানাবা এই অঙ্কটা করা আছে তোমাদের বইয়ে পেজ 365 এক্সাম্পল 7.2 পেজ 365 আছে এই অঙ্কটা করলে বুঝতে পারবা এই দুইটা অঙ্ক করলে কনসেপ্ট ক্লিয়ার এখানে এই অঙ্ক ছাড়া ওই অঙ্কের আরো আগের অঙ্কের কিন্তু আরো একটা পার্ট আছে এক্সাম্পল 7.1 কয়েকটা পার্ট আছে কিন্তু কয়েকটা পার্ট মানে কি আমি তোমাকে বলতেছি এখানে দেওয়া আছে এখানে এই অংশটা জোড়া লাগালে কত লাগবে যে অংশ জোড়া লাগাবা সেই অংশের এরিয়া ইনটু এর কিন্তু ওয়াই ঠিকই হবে কারণ এই পুরাটার ওয়াই আর এটার ওয়াই সেম কিন্তু কিউটা খালি চেঞ্জ হয়ে যাবে সরি এটা চেঞ্জ হয়ে যাবে সো এই 7.1 এবং 7.2 তে সমস্ত অঙ্ক করে দেওয়া আছে এই জাতীয় এই অংশ হলে কি হবে এই অংশ হলে কি হবে এই অংশ হলে কি হবে নিয়ম সেম শুধুমাত্র পার্থক্য এরিয়াটা চেঞ্জ হবে আর পরের যে অঙ্কটা বললাম এই অঙ্কটার হচ্ছে এরিয়া হবে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া একটু পরিবর্তন হবে যেহেতু অনেকগুলো রেক্টাঙ্গুলার ব্লক দেওয়া আছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা নিজেরা এবং আলটিমেটলি এটার আবার একটা সুবিধা আছে সেন্টার বের করতে হবে না সিমেট্রিক অর্থাৎ সেন্টার 250 হবে এটার জন্য আর সময় লাগবে না এটা বের করতে সময় লাগবে না সো এই দুইটা অঙ্ক কমপ্লিট করে আমি চাই তোমরা বৃহস্পতিবারে সবাই আমাকে জমা দিবা থার্সডে নাইটে জমা দেয় ফ্রাইডেতে আমি দেখবো এটা সবাইকে বুঝতে পারছো এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট তাহলে আজকে তো আর কোনো কিছু নাই আমার মনে হয় আজকে কি অ্যাবসেন্ট ছিল লোকজন কয়জন ছিল আমি জানি না 2 জন মনে হয় না 3 জন অ্যাবসেন্ট ছিল